এই একটি পাতা ব্যবহারে আপনার বেঁচে যেতে পারে প্রাণ এবং আপনি বাঁচাতে পারবেন সংসারে লক্ষ লক্ষ টাকা। যন্ত্রণাদায়ক একটি চর্মরোগ হচ্ছে দাঁত, হাজা, চুলকানি এবং অ্যালার্জি। যে কোনো ফাঙ্গাল ইনফেকশন থেকে হয়ে থাকে এই চর্মরোগ। গোল ফুসকুড়ির মতো হয়ে থাকে দাঁত এবং অ্যালার্জি হলে পুরো শরীর লাল হয়ে ফুলে যায়। এই যন্ত্রণাদায়ক দাঁত, হাজা, চুলকানি এবং অ্যালার্জি হলে ওই স্থানের ত্বকটি কিন্তু একবারে মোটা হয়ে যায় এবং এক স্থান থেকে কিন্তু এটি অন্য স্থানে ছড়িয়ে পড়ে আর এর থেকে এগুলো বড় আকার ধারণ করে থাকে। তাই এটিকে প্রাথমিকভাবে চিকিৎসা করা দরকার। প্রাচীন কালের একটি টোটকা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব, যা প্রাচীন কাল থেকে দাঁত, হাজা, চুলকানি এবং অ্যালার্জির বিরুদ্ধে ব্যবহার হয়ে আসছে। দেখুন, আমি এখানে কয়েকটি সিম পাতা তুলে নিয়ে এসেছি। এই সিম পাতাটি কিন্তু আপনারা সকলেই চিনে থাকেন। সিম পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখানে আপনারা পরিমাণ অনুযায়ী সিম পাতাগুলো নিয়ে নেবেন। আপনাদের হাতের কাছে যদি বেশি সিম পাতা না থাকে তাহলে কমও নিতে পারেন, অথবা আপনারা চাইলে এখানে বেশিও বানিয়ে নিতে পারেন। পাতাগুলো বাছাই করার ক্ষেত্রে অবশ্যই ভালো দেখে পাতা নিয়ে নেবেন, যাতে পোকামাকড়ে আক্রান্ত পাতাগুলো অ্যাড না হয়। একদম ফ্রেশ পাতাগুলো এখানে নিয়ে নেবেন। ভালো করে ধুয়ে নেওয়ার পর এগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবে পাতাগুলোকে কেটে নিয়ে নিতে হবে। এরপরে নিয়ে নিতে হবে রসুন। এখানে আমি ছোট সাইজের একটি রসুন দিয়ে দিচ্ছি। এই রসুনের মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল উপাদান, যা যে কোনো ফাঙ্গাল ইনফেকশন কমাতে খুব বেশি কাজে লাগে। এরপর সিম পাতা এবং রসুনের একটি পেস্ট তৈরি করে নিতে হবে। এই কাজটি করার জন্য আপনারা এটিকে ব্লেন্ডারে ব্লেন্ড অথবা পাটায় পিষে নিতে পারেন। হালকা একটু পানি দিয়ে এটিকে একদম মিহি পেস্ট করে নেবেন। এরপর একটি পরিষ্কার পাত্রে এই পেস্টটি নিয়ে নেবেন এবং এর সাথে অ্যাড করতে হবে লবণ। 1 চামচ পরিমাণ লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে একটি আরেকটির সাথে খুব ভালো করে মিক্স হয়ে যায়। লবণ যে কোনো বিষাক্ততা দূর করতে খুব বেশি কাজে লাগে, তাই এটিও ফাঙ্গাল ইনফেকশন দূর করবে খুব সহজে। মিশানো শেষে দেখতে পাবেন যে আপনাদের তৈরি হয়ে গেছে সেই ম্যাজিক্যাল রেমেডিটি ব্যবহারের কিছু নিয়ম বলে দিচ্ছি। এটি ব্যবহারের পূর্বে হালকা কুসুম গরম পানির মধ্যে একটি কাপড় ভিজিয়ে আপনার আক্রান্ত স্থানগুলো মুছে নেবেন, অর্থাৎ যে স্থানে আপনার দাঁত, হাজা, চুলকানি এবং অ্যালার্জি আছে সেই স্থানটি মুছে নেবেন। কুসুম গরম পানি দিয়ে মুছে নেওয়ার পরে কিন্তু আপনারা এটি লাগিয়ে নেবেন। দাঁত এবং চুলকানি কিন্তু এরকম হয়ে থাকে। যেগুলো দাঁত হয় সেগুলো কিন্তু এরকম গোল টাইপের হয়ে থাকে, যেটিকে আমরা চুলকানি বলি সেগুলো এরকম লাল টাইপের হয়ে থাকে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে হাতে মার্ক করে নিয়েছি। আপনারা ঠিক এইভাবে আপনাদের দাঁত, হাজা, চুলকানি এবং অ্যালার্জিতে এইভাবে লাগিয়ে নেবেন, ঠিক যেমনটা আমি এখানে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। শরীরের যেখানে দাঁত, হাজা, চুলকানি এবং অ্যালার্জি শুরু হবে ঠিক সেখানে আপনারা এই রেমেডিটি বানিয়ে লাগিয়ে নেবেন। আক্রান্ত স্থানে এটি ইউজ করার সময় সূরা ফাতিহা পড়ে নেবেন। এতে করে রেমেডিটির কার্যক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। ইনশাল্লাহ কোনো রকম চিন্তা না করে এটি লাগানোর পরে কিন্তু আপনারা রেজাল্টটি পেয়ে যাবেন। খুব ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আপনারা এটি শুকাতে দিবেন। শুকিয়ে গেলে ঠান্ডা পানির ঝাপটা দিয়ে ধুয়ে নেবেন। ঠিক এইভাবে আপনারা এটি দিনে 2 বার করে করবেন। এটিকে আপনারা এইভাবে টানা 1 সপ্তাহ ইউজ করবেন। ইনশাল্লাহ নিমিষে আপনার দাঁত, হাজা, চুলকানি এবং অ্যালার্জি দূর হয়ে যাবে। বিনা খরচে আপনি দাঁত, হাজা, চুলকানি এবং অ্যালার্জি এক নিমিষে দূর করে ফেলতে পারেন শুধুমাত্র এই পাতাটির সাহায্যে। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে সেটি জানিয়ে দিবেন, যাতে আমি আপনাকে ধন্যবাদ জানাতে পারি। এমন সব নিত্য নতুন বিউটি টিপস পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।